সবার ঈদ কেমন কাটলো? আমাদের ঈদের আনন্দ তো শেষই হচ্ছে না। মজার মজার খাওয়ার ধারাবাহিকতা যেন চলছেই তো চলছেই। এগুলো হচ্ছে আমাদের ঈদের দ্বিতীয় দিনের আয়োজন। সবাই মিলে অনেক কিছু রান্না করেছিলাম এবং অনেক মজা করেছিলাম। আমার শ্বশুর জানে যে আমি জাম অনেক পছন্দ করি। সে ছোট একটা পিচ্চিকে নিয়ে জাল দিয়ে অনেকগুলো জাম পেড়ে নিয়ে এসেছে। এগুলো যেহেতু দেশি জাম, তাই খেতে অনেক মজা ছিল। আর এদিকে দুপুরের রান্নার আয়োজনও চলছে। আজকে তেমন কিছু না, যেহেতু সবাই গরুর মাংস খেতে খেতে ক্লান্ত। আজকে ঘরের বাচ্চাদের জন্য মুরগি ভুনা করা হবে কম মশলায়, আর কচুর গাঁঠি দিয়ে মাছ রান্না করা হবে পাতলা ঝোলে, আর রান্না করা হবে মিষ্টি কুমড়া ভাজি। এদিকে আমার বড় ননদ জাম ভর্তা করেছে বেশি করে রসুন মরিচ দিয়ে। অন্যদিকে আমার ছোট জা মাছ ভাজি করছে, আর আমি মিষ্টি কুমড়া ভাজিটা কমপ্লিট করছি। আর আজকে বিকেলের নাস্তায় থাকবে আমাদের সেই ঈদের দিনের থেকে জাল হতে থাকা নেহেরি। আজকে হচ্ছে এটা ফাইনাল প্রসেস করা হবে। আর এই তরকারিটা সবসময় আমার শাশুড়ি মার হাতেই অনেক বেশি মজা হয়। কচুর গাঁঠি কচু দিয়ে মাছের পাতলা ঝোল। এটা সবসময় মাটির চুলায় রান্না করা হয়, এই জন্য এটার স্বাদ অতুলনীয়। আর এদিকে বাচ্চাদের জন্য অল্প মশলায় রান্না করা হচ্ছে মুরগির মাংস। আজকে বিকেলে নেহেরি দিয়ে খাওয়ার জন্য বানানো হবে পরাটা, আর সাথে গরুর মাংস যেগুলো জাল দিতে দিতে অনেক বেশি ছুরি হয়ে গেছে, ওগুলোকে আমি একদম ভাজা ভাজা করে তার মধ্যে আলু সিদ্ধ করে ব্রেড ক্রাম্ব দিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতা একটু লেবুর রস দিয়ে একটা বিফ কাবাব বানাবো। এটাও বিকেলের জন্য। এটা হচ্ছে নেহেরির ফাইনাল লুক। 3 দিন ধরে জাল পেতে পেতে নেহেরিটা একদম সফট হয়ে গেছে। নেহেরির সাথের যে মাংসগুলো খুলে খুলে আসছে, এবং যেহেতু অনেকক্ষণ ধরে জাল পেয়েছে এবং স্বাদটা কিন্তু অনেক বেশি ছিল, একদম ইয়াম ইয়াম স্বাদ। সবাই আমরা প্লেটে করে করে খাচ্ছিলাম। আজকে যেহেতু আমি বরিশালে যাব, ঝালকাঠিতে আমার বাবার বাড়ি, তো আমিও একটা পরোটা খেয়ে বের হয়ে গেলাম।